বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বিশেষত বাংলাদেশের তরুণ প্রজন্ম, তারা শেখ হাসিনার কে উৎখাত করেছেন। ভারতের ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিতে হবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়, বা ভারতের যারা সিভিল সোসাইটির মানুষ তারা অনেকেই এটা মনে করেন যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক সিদ্ধান্ত নয়। একজন শাসক যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এবং যার বিরুদ্ধে কার্যত এতটাই সিরিয়াস অভিযোগ যে সহস্রাধিক মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে কয়েকদিনের মধ্যে, সেরকম একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তিকে ভারতবর্ষে আশ্রয় দেওয়ার মাধ্যমে যেটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্কটা আসলে খারাপ হচ্ছে এবং ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিরূপ মনোভাব, সেই বিরূপ মনোভাব আরো বাড়ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিচার ব্যবস্থা সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনার কি হবে। গণহত্যার অভিযোগে তার কোনো সাজা হবে নাকি তিনি বেকসুর খালাস পাবেন, সেটা বাংলাদেশের ব্যাপার। বাংলাদেশের আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা কার্যত আমাদের ভারতের বোঝা হয়ে দাঁড়াচ্ছেন এবং তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো অবনতি ঘটছে। গত কয়েক বছর এই সম্পর্ক এতখানি তলানিতে গিয়ে কেন ঠেকলো? আমার আমার কাছে এই এর এর পেছনে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতে এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গেও অতি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তির উত্থান, যারা কার্যত একটা আদার বা একটা অপর তৈরি করতে চাইছে। কখনো সেটা পাকিস্তান, কখনো সেটা চীন, কখনো সেটা বাংলাদেশ, এবং এখন খুব বেশি করে বাংলাদেশ। আওয়ামী লীগের আমলেও কিন্তু ব্যাপক পরিমাণে হিন্দু নির্যাতন হয়েছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে 2021 সালের যে দুর্গাপুজোর সময় 27টি জেলার 517টি পূজা মণ্ডপ এবং মন্দিরে হামলা করা হয় এবং 9 জন সেই সময় কিন্তু নিহত হন। কিন্তু সেই সময় কি ইন্ডিয়ান মিডিয়া বা আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো এত সক্রিয়তা দেখিয়েছে? বা গণ অভ্যুত্থান যখন চলছে তখন হৃদয়চন্দ্র তরুয়া, দীপ্ত দে, রুদ্র সেন, সৈকত চন্দ্র দে তারা প্রাণ হারিয়েছেন। একটা বাচ্চা মেয়ে 6 বছরের রিয়া গোপ স্নাইপারের গুলিতে মারা গিয়েছে। কাজে এই যে নানান রকমের ঘটনা, হিন্দুদের ওপর নির্যাতন ঘটেছে শেখ হাসিনার আমলে, সেই সময় ভারতের যে মিডিয়া বা রাজনৈতিক দলগুলি চুপ ছিলেন, তারা হঠাৎ করেই 5ই আগস্টের পর তারা ভীষণ ভোকাল হয়ে উঠেছেন। আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির একটা বড় অংশ, তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সম্পর্কে তখনই কেবলমাত্র সংবেদনশীল হয়ে ওঠেন যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন না। আমাদের উচিত আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা। যদি আমরা এটা করতে পারি তাহলে ডেফিনেটলি বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল, নিঃসন্দেহে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্যই, এবং অবশ্যই ভারতের জন্য। আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটাও খুব নিন্দনীয়, কিন্তু আবার একই রকম ভাবে বুয়েটে বা অন্যান্য ক্যাম্পাসে ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মারিয়ে দেওয়ার ঘটনাও খুবই খুবই দুঃখজনক। আপনাদের এখন যিনি প্রেস সেক্রেটারি হয়েছেন, তিনি, আমি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে যারা চিন্তিত সেই ভারতীয় সাংবাদিকরা, তারা প্লিজ বাংলাদেশে আসুন এবং তারা একদম সরেজমিনে তদন্ত করে দেখুন। আমার মনে হয় এটা খুবই ভালো একটা প্রস্তাব।